বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে সম্প্রতি একটি লক্ষণীয় পরিবর্তন দেখা যাচ্ছে, যেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সম্পর্কে নারী ভোটারদের প্রচলিত ধারণা পরিবর্তিত হচ্ছে। একটি সাম্প্রতিক প্রতিবেদনে কয়েকজন বিশিষ্ট নারীর অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে, যা এই সংগঠনের প্রতি ইতিবাচক মনোভাব তৈরিতে ভূমিকা রাখছে এবং দীর্ঘদিনের লালিত কিছু মিথ ভেঙে দিচ্ছে। প্রতিবেদনে দ্য ডেইলি স্টারের সাংবাদিক জিনা তাসরিনের অভিজ্ঞতাও এই ধারার সাথে সঙ্গতিপূর্ণ। জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সাদিক কায়েমের সঙ্গে কাজ করার পর জিনা জানতে পারেন যে তিনি শিবিরের সদস্য। এই তথ্য তাকে বিস্মিত করে তোলে, কারণ তিনি কায়েমের বুদ্ধিমত্তা, সাহস এবং ভদ্রতায় মুগ্ধ ছিলেন। জিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে কায়েমকে নিজের ছেলের মতো উল্লেখ করে তার প্রশংসা করেছিলেন, যা শিবিরের প্রতি তার দৃষ্টিভঙ্গির পরিবর্তনকে নির্দেশ করে। হিন্দু নারী কৃষ্ণা রানী বালার বেলাও একই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরি আমিন মোনামির একটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। মোনামিকে একসময় ছাত্রদল সেক্রেটারি নাসির উদ্দিন নাসির রাজাকার ও শিবিরের সহযোগী হিসেবে চিহ্নিত করেছিলেন, কিন্তু মোনামি নিজের অভিজ্ঞতার ভিত্তিতে এই ধারণার বিপরীতে মত দিয়েছেন। তিনি তার একজন ছাত্র মহিউদ্দিন মহির, যিনি তার বিভাগে প্রথম স্থান অধিকার করেছিলেন এবং শিবিরের সদস্য, আচরণে মুগ্ধ হয়েছিলেন। মোনামি মন্তব্য করেছেন যে মহির মতো মেধাবী ও সজ্জন ছাত্র যদি শিবিরের সাথে যুক্ত থাকেন, তবে শিবিরকে অবশ্যই একটি ইতিবাচক সংগঠন হিসেবে বিবেচনা করা উচিত। বেসরকারি টেলিভিশনের সাংবাদিক ফেরদৌস উষার অভিজ্ঞতাও অনুরূপ। দীর্ঘ ১.৫ দশক পর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রকাশ্যে অনুষ্ঠিত সদস্য সম্মেলনের কাজ করতে গিয়ে তিনি নারী হিসেবে নিরাপদ ও সম্মানিত বোধ করেন। তার ভাষ্যমতে, সংগঠনটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল এবং সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা বা ধাক্কাধাক্কি ছিল না, যা প্রায়শই অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলোর জনসভায় দেখা যায়। ৫ আগস্টের ঘটনার পর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কার্যক্রমে একটি পরিবর্তন এসেছে। ফাতেমা তাসনিম জুমা নামের একজন ছাত্রী, যিনি পূর্বে হিজাব পরতেন না, ডাকসুতে শিবিরের প্যানেল জেতার পর স্বেচ্ছায় হিজাব পরতে শুরু করেছেন এবং প্রকাশ্যে জানিয়েছেন যে তিনি ভবিষ্যতেও বোরকা পরিধান করবেন। এটি দেখায় যে বল প্রয়োগ ছাড়াই শিবিরের আদর্শ ধীরে ধীরে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। এই নারীদের অভিজ্ঞতাগুলো অতীতের প্রচারণাকে মিথ্যা প্রমাণ করছে, যেখানে শিবিরকে রক্তচোষা বা নারী বিদ্বেষী হিসেবে চিত্রিত করা হতো। প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু বা জাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলগুলোর নারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সমর্থন লাভ এই পরিবর্তনশীল ধারণাকে আরও সুসংহত করেছে। একটি দাবি অনুযায়ী, শেখ হাসিনা সরকার বিপুল অর্থ ব্যয় করলেও শিবিরকে ভয়ঙ্কর বা নারী অধিকার হরণকারী প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জামায়াতে ইসলাম এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় অংশীদার হওয়ার চেষ্টা করছে। তারা অনুধাবন করতে পেরেছে যে বাংলাদেশের মোট ভোটারের একটি উল্লেখযোগ্য অংশ নারী এবং তাদের একটি বড় অংশই অহিজাবি। যদি জামায়াত আগে থেকেই ঘোষণা করে যে তারা ক্ষমতায় এলে বোরকা বা হিজাব বাধ্যতামূলক করা হবে, তাহলে প্রায় ৩ কোটি নারী ভোটারের সমর্থন হারানোর ঝুঁকি থাকবে। অতীতে আওয়ামী লীগ ও বিএনপি এই ধরনের ভীতি প্রদর্শন করে নারী ভোটারদের সমর্থন লাভ করত। জামায়াত এখন নারীদের কাছে স্পষ্ট করার চেষ্টা করছে যে আওয়ামী লীগ ও বিএনপির নেতিবাচক প্রচারণা ভিত্তিহীন। জামায়াত ক্ষমতায় এলে কারো উপর জোর করে কোনো পোশাক বা রীতিনীতি চাপিয়ে দেবে না, বরং ধীরে ধীরে আলোচনার মাধ্যমে তাদের আদর্শ প্রচারে বিশ্বাসী। তারা এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছে, যেখানে কর্মক্ষেত্র এবং শিক্ষা প্রতিষ্ঠানের নারীরা হয়রানি থেকে মুক্ত থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিজয়ী প্যানেলকে উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে, যেখানে বিজয় লাভের পরেও বোরকা বাধ্যতামূলক করা হয়নি বা সাংস্কৃতিক অনুষ্ঠানে কোনো বাধা দেওয়া হয়নি। এই ধরনের বাস্তব অভিজ্ঞতাগুলো দেখে নারীরা জামায়াতের প্রতি আস্থা রাখতে শুরু করেছে। শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মডেল জামায়াতের নির্বাচনী প্রচারণায় একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। যদি এই ধরনের ইতিবাচক প্রচারণা তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছানো যায়, তাহলে মোনামি, জিনা তাসরিন এবং ফেরদৌস উষার মতো আরও বহু অহিজাবি নারী ভোটার আগামী নির্বাচনে জামায়াতকে সমর্থন করতে পারে, যা তাদের ক্ষমতার পথে সহায়ক হবে। বিপরীতে অনেকেই আবার জামায়াতের এসব কার্যক্রমকে ইসলাম বহির্ভূত বলেও মন্তব্য করেছেন। বন্ধুরা, আপনারা জামায়াতকে সমর্থন করছেন কিনা জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।